ছোটবেলায় মাকে যেভাবে গরুর মাংস রান্না করতে দেখেছি, আজকে সেই সেম ভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রকিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে গরুর মাংসের এই রেসিপিটা দিয়ে আমি আজকে আমার কোরবানির মাংসগুলো সম্পূর্ণ শেষ করে ফেললাম। আজকে একদমই আমার মায়ের স্টাইলে আমি রান্নাটা করব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। রেগুলার কাট করে আমি আমার গরুর মাংসগুলো সুন্দর করে কেটে নিব এবং সুন্দরভাবে পানি দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নেব। ধুয়ে বেশ খানিকটা সময় আমি ঝরা দিয়ে রাখবো। এখন সাইডে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিব এবং দিয়ে দিব বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং স্টেপ বাই স্টেপ যতগুলো গুঁড়ো মশলা আছে, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো সব আমি একসাথে অ্যাড করব। আমার প্রত্যেকটা মশলা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে আমি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে কিন্তু আদা রসুন একসঙ্গে মিক্সড বাটা ব্লেন্ড করা আছে। আর দিয়ে দিব লবণ। দিয়ে এখন প্রত্যেকটা মশলা আমি ভালো করে কচলে দেখেন যেভাবে মাখাচ্ছি, এভাবে বেশ খানিকটা সময় নিয়ে মশলাগুলো মাখিয়ে নেবেন। আমি ছোটবেলায় আমার মাকে ঠিক এই সেম ভাবেই সবসময় গরুর মাংস রান্না করতে দেখি। এখন আমি মাংসগুলো ঝরিয়ে রাখা মাংসগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে একদম মাংসের ভিতরে যেন প্রত্যেকটা মশলা যেন চলে যায়, বেশ খানিকটা সময় নিয়ে হাতে করে মেখে নেবেন। ভালো করে হাতে করে মাখিয়ে নিয়ে আমি এই মাংসটা একটু হালকা মশলা ধোয়ার যে পানিটা থাকে ওটা সামান্য পরিমাণ দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা ছড়া দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট সাইডে রেখে দিব। তারপরে আমি চুলায় দিয়ে দিব, চুলায় দিয়ে ঢেকে দিব। আর এইভাবে রান্না করলে মাংসর স্বাদটাও অনেক বেশি লাগে, টেস্টটাও ভালো হয়। আর ওই যে ম্যারিনেট করে রাখার জন্য প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে একদম প্রপারলি ঢুকে যায়। আমার মা যখন গরুর মাংস রান্না করতো ঠিক সেই সময়ে কষানো অবস্থায় আমরা প্রায় অনেকটা মাংস মা টেস্ট করার জন্য আমাদের ডাক দিত। তো প্রায় আমরা অনেকটা মাংস আমরা সব ভাই বোন মিলে কষানো অবস্থায় মাংসগুলো চেখে খেয়ে দিতাম। আর ওই মাংসটা খাওয়ার যে একটা অন্য লেভেলের স্বাদ, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না ঠিক পানি দেওয়ার আগে। তো এই পর্যায়ে আমি রসুন অ্যাড করছি এই মাংসের মধ্যে, আমার মা যেভাবে আর কি রান্না করে। তো পানি দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে দমে দিয়ে দিব যতক্ষণ হতে লাগে আর কি কুক। এখন এই পর্যায়ে বেশি একটা সময় লাগবে না। তো এই যে দেখেন আমার মায়ের মতো আমি কষানো মাংস থেকে 2 পিস মাংস উঠাই নিয়ে খেতে শুরু করে দিয়েছি। এটা একটা আলাদা লেভেলের টেস্ট লাগে। তো পানি দেওয়ার ওই পানি থেকে বাবলস উঠে গিয়েছে। তো ফাইনালি আমার গরুর মাংস ইটস এ ডেন। লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে যেভাবে যে প্রসেসে রান্না করলাম সেম প্রসেসে একদম আমার আম্মা রান্না করে, মানে আমার মা রান্না করে, আমার মায়ের হাতে গরুর মাংস। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।